লজ্জাজনক কোনো অধ্যায় বাংলাদেশে আছে কিনা আমার ধারণা নেই। যে মুক্তিযোদ্ধা এই দেশ স্বাধীন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, আজকে স্বাধীন বাংলাদেশে সে মুক্তিযোদ্ধা তার পরিবার সহ হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে আমি মনে করি স্বাধীনতার স্বাদ আমরা সংখ্যালঘু হিসেবে পাই। তাছাড়া এই স্বাধীনতার মাসে এ পর্যন্ত বেশ কয়েকজন হিন্দু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙচুর হয়েছে এবং হিন্দুদের অসংখ্য জমি দখল হয়েছে। তো আমরা আসলে এই কোনো সরকারের কাছে সঠিক আমার বিচার পাই নাই। এ নিয়ে অসংখ্যবার আমরা এই মানববন্ধনে অথবা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি, কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের জন্য আহামরি কোনো উদ্যোগ আমরা দেখি নাই। কিন্তু যখনই ওনারা বাংলাদেশের কোনো প্রোগ্রামে সংখ্যালঘু প্রতিনিধিদের ডাকে, তখন বড় বড় কথা বলে, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা কেন সংখ্যালঘু নিজেদেরকে ভাবেন, আপনারা সবসময় ভাববেন যে আমরা আপনাদের পাশে আছি। মানে এমন পাশে তারা থাকে, ওই সংখ্যালঘুদের জমি দখল করে, তারপরে সংখ্যালঘুদের থেকে সরকারি চাকরি থেকে বহিষ্কার করা হয়, সংখ্যালঘু হিন্দু শিক্ষকদেরকে, অসংখ্য শিক্ষকদেরকে 5 তারিখের বস থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা হয়তো গণমাধ্যম করে অনেকে জানেন। আসলে মানে বলার কোনো ভাষা পাচ্ছি না কি বললে এই দেশের সংখ্যালঘুরা হিন্দুরা তাদের সমাধিকার পাবে। আমরা দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখি বাংলাদেশে বিভিন্ন বক্তব্য দেয় টিভি চ্যানেলে যে ভারতের সংখ্যালঘুরা মানে বিপদে আছে, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। কিন্তু 47-এর পর থেকে আপনারা যদি দেখেন ভারতে সংখ্যালঘু ছিল 15%, সেটা হয়ে গেছে 25%, আর বাংলাদেশে সংখ্যালঘু ছিল 30%, সেটা হয়ে গেছে 7%। তো আমাদেরকে এমনই জামাই আদরে আপনারা রাখেন যে দিন দিন আমরা কমে যাচ্ছি। তবে আমরা এরকম জামাই আদরে থাকতে চাই না। আমরা চাই এদেশের নাগরিক হিসাবে নিজেদেরকে গর্ব করে যাতে পৃথিবীর বুকে বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে সরকার সমান অধিকার দেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কথা বলতে পারি না, কারণ আমরা কোথাও সব জায়গাতে আমরা বৈষম্যের শিকার হই এবং সব জায়গাতে আমরা নির্যাতনের শিকার হই। সেই সরকারের ক্ষমতায় আসেন না কেন, সংখ্যালঘুদের উপরে নির্যাতন এটা চলবেই। 5 তারিখের পর থেকে সরকার বদল হওয়ার পর থেকে সংখ্যালঘু জিজ্ঞেস করেছিল সংখ্যালঘুদের এখানে ভূমিকাটা কি, কিন্তু দেখা যাচ্ছে কি বিকাল থেকে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সংখ্যালঘু বাহিনীদের বাড়িতে আক্রমণ শুরু হয়ে গেছে। কেন? আমরা কি এদেশে রোহিঙ্গা নাকি আমরা দেশের বাঙালিয়া? আমরা দেশের ভূমিপুত্র। আমরা যদি সরকারের কাছে নিজেদের অধিকার রক্ষার জন্য বারবার রাজপথে দাঁড়াতে হয়, আমি মনে করি যে রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের মানে লজ্জাহীনতা এবং রাষ্ট্র আমাদেরকে সেই সুযোগ সুবিধা না দেওয়ার কারণে আমরা এই জায়গাতে প্রতিবার আসতে বাধ্য হচ্ছি। আমি সর্বোপরি বলবো যে এই সরকার, আপনি মুসলিমদের সরকার, হিন্দুদের সরকার, খ্রিস্টানদের সরকার এবং বৌদ্ধদের সরকার, অতএব আমি চাই আপনার দৃষ্টিটা একটু সমান। আপনি সকল মানুষকে, সকল নাগরিককে সমান অধিকার দেবেন এবং এই দেশে যাতে করে আমরা নিশ্চিন্তে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালোভাবে থাকতে পারে সে ব্যবস্থা করবেন। আর কি বলবো, যদি আমরা বারবার এই অধিকার আদায়ের জন্য অথবা নির্যাতনের জন্য, সংখ্যালঘুদের জমি দখলের জন্য, ঘরবাড়ি দখলের জন্য বারবার দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করি এটা রাষ্ট্রের ব্যর্থতা। এবং অবিলম্বে যদি এই নির্যাতন জুলুম বন্ধ না হয়, আমরা আমাদের সম্মানিত মহাসচিব গোবিন্দ প্রামাণিকের নেতৃত্বে সারা বাংলাদেশে কঠোর কর্মসূচিতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।